নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে, বিশেষ করে মিসলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এই টপিকটি নিয়ে কিন্তু গোটা বিশ্ব এখন তোলপাড় হচ্ছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেটাই কিন্তু আজকের আমাদের ভিডিওর টপিক। কেন দুটি মুসলিম রাষ্ট্র যুদ্ধে জড়াতে চাইছে? যে তালিবানকে পাকিস্তান সমর্থন করলো, সাহায্য করলো, সেই আফগানিস্তানের তালিবানি সরকার কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাইছে, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওর টপিক হচ্ছে পাকিস্তান ভার্সেস আফগানিস্তান ওয়ার সিচুয়েশন, অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের ভিডিওতে থাকছে এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে কি খবর আছে, কেন দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এর প্রভাব কি হতে পারে, যদি সত্যি সত্যি যুদ্ধ হয় তাহলে কে জিতবে, আর এর প্রভাব ভারতে কিছু পড়বে কিনা। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টেনশন তৈরি হয়েছে, বিবাদ তৈরি হয়েছে, ডিসপুট তৈরি হয়েছে, এবং দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো দুই দেশের মধ্যে বিরাট বড় যুদ্ধ লাগতে পারে। আর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কি হয়েছে, রিসেন্টলি কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানে সেখানে এয়ার স্ট্রাইক চালায়, সেখানে আফগানিস্তানের কিছু মানুষের মৃত্যু ঘটে, এবং এর উত্তরে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে আক্রমণ চালায়, এবং পাকিস্তানের কিছু আর্মি কিন্তু নিহত হয়। দুই দেশের মধ্যে কিন্তু টক্কর চলছে, প্রতিদিনই কিন্তু মৃত্যুর খবর সামনে আসছে। আর সেই নিয়ে কিন্তু দুই দেশের সীমান্তে বিরাট বড় যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আফগানিস্তান পাকিস্তান দুটোই মুসলিম রাষ্ট্র, তাহলে ধর্ম যেহেতু একই, তাহলে কেন যুদ্ধ হচ্ছে? অন্যদিকে কিছুদিন আগেই আফগানিস্তানে শুরু হয়েছে তালিবানি শাসন, আর এই তালিবানদের ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল পাকিস্তান, এমনকি প্রকাশ্যে সাপোর্ট করেছিল। তাহলে যে তালিবানকে পাকিস্তান তৈরি করলো, সাহায্য করলো, সমর্থন করলো, এমন কি ঘটলো এই এক বছরের মধ্যে যে সেই আফগানিস্তানের তালিবানি সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আর সেই নিয়ে কিন্তু একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে, আর সেটাই আমরা দেখে নেব। তার কারণ, এখন এখানে ঐতিহাসিক কারণ আছে, আবার তাৎক্ষণিক কতকগুলো কারণ আছে, আমরা কিন্তু সবগুলোই দেখব। প্রথম ঐতিহাসিক কারণগুলি, 1947 সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান যখন নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, তখন পাকিস্তান ইউএনওতে গিয়েছিল, অর্থাৎ যে ইউনাইটেড নেশনে গিয়েছিল তাদের মেম্বারশিপ পাওয়ার জন্য। কিন্তু অলরেডি কিন্তু তখন আফগানিস্তান স্বাধীন দেশ, সেই আফগানিস্তান ইউএনের কাছে দাবি তুলেছিল যে পাকিস্তানকে যাতে এই সদস্যপদ না দেওয়া হয়, অর্থাৎ পাকিস্তানের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আফগানিস্তান, এক প্রকারের বিরোধিতা করেছিল। সেই থেকে কিন্তু দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্বের সম্পর্ক শুরু হয়ে যায়। নেক্সট হচ্ছে দুই দেশের বিবাদের মধ্যে মূল কারণ হচ্ছে ল্যান্ড ডিসপুট। কারণ পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে বর্ডার লাইন আছে, তাকে আমরা বলি ডুরাল লাইন। পরীক্ষায় বারবার রিপিট হয়। অ্যাকচুয়ালি এই ডুরাল লাইন তৈরি হয়েছিল ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের সীমান্ত নির্ধারণের জন্য, করেছিল মর্টিমার ডুরান্ট। পরবর্তী ক্ষেত্রে ভারত যখন স্বাধীনতা পায়, দুই দেশ ভাগ হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে ওটা হয়ে যায় আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সীমান্ত লাইন। কিন্তু প্রথম থেকেই এই আফগানিস্তান কিন্তু এই ডুরান্ট লাইন নিয়ে খুশি ছিল না, এবং তারা প্রথম থেকে কিন্তু মানতে চায়নি। তাই পাকিস্তানের মধ্যে অবস্থিত এই সীমান্ত লাগোয়া যে সমস্ত স্থানগুলি আছে বা প্রদেশগুলি আছে, যেমন খাইবার পাখতুন, এই সমস্ত অঞ্চলগুলিকে আফগানিস্তান মনে করে এগুলি তাদের প্রদেশ।
পাকিস্তান জোর করে এগুলিকে দখল করে রেখেছে। আর সেই নিয়ে তারা ওই সমস্ত অঞ্চলগুলোকে দখল করার জন্য মাঝে মাঝে সেখানে তারা কিন্তু চেষ্টা চালায়। আর পাকিস্তানও কি সেগুলোকে ছেড়ে দেবে না, তাই তাদের প্রদেশকে রক্ষা করার জন্য সেগুলোকে কন্ট্রোল করতে চায়। আর সেই নিয়েই কিন্তু দুই দেশের বিবাদ গড়ে ওঠে, যেটা কিন্তু এখনও চলছে। এখনও রিসেন্টলি কিন্তু এই বিবাদের জন্য ওই খাইবার পাখতুনখোয়া ওই অঞ্চলগুলোকে দখল করার চেষ্টা করছে আফগানিস্তান, আর পাকিস্তান সেগুলোকে আটকানোর চেষ্টা করছে। তাই কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে জঙ্গি সংগঠন টিটিপি, তেহরিকি তালিবান ইন পাকিস্তান। এটি হলো একটি আফগানিস্তানের তালিবানদের একটি জঙ্গি সংগঠন, যেটি জঙ্গি কার্যকলাপ করা কোথায়? পাকিস্তানের সীমান্তবর্তী এরিয়াতে এরা জঙ্গি কার্যকলাপ চালায় এবং এদেরকে সাপোর্ট করে, মদত করে ওই তালিবান সরকার বা তালিবান শাসকরা। আর তাই পাকিস্তান চাইছে এই টিটিপিকে শেষ করতে, আর তাই কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এরিয়াতে পাকিস্তানের যে বেলুচিস্তান আছে, এই বেলুচিস্তানে কিন্তু পাকিস্তানের যে জঙ্গি কার্যকলাপের মেন গড়। এখানে প্রচুর জঙ্গি সংগঠনের তাদের শাখা আছে এবং এখানে কিন্তু জঙ্গি কার্যকলাপ হতেই থাকে। এই বেলুচিস্তানে যে জঙ্গি কার্যকলাপ হয় সেখানে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরেও ক্ষতি হয়। আর এই জঙ্গি কার্যকলাপের পেছনে আছে এই আফগানিস্তানের তালিবানরা। তাই পাকিস্তান এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করার জন্যই এই তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হচ্ছে। অন্যদিকে আরও একটা ব্যাপার আছে, এই যে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী এরিয়াগুলো আছে, এখানে সবথেকে বেশি জঙ্গি কার্যকলাপ হয়। এর জন্য পাকিস্তানের নিজের ক্ষতি হয়। পাকিস্তানে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে, ভারতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, এমনকি চীনেও কিন্তু হয়। এখন পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক খুব ভালো, আর চীন যেহেতু সম্পর্ক ভালো, পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করে এই সমস্ত জঙ্গি তাদের কার্যকলাপ বন্ধ করার জন্য। আর এই জঙ্গি কার্যকলাপের পেছনে কে আছে? তালিবান আছে। তাই পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এই আফগানিস্তানের সাথে যুদ্ধ করতে চায়, যাতে দেখাতে চায় যে আমরা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছি, যাতে আমাদের সীমান্তবর্তী এরিয়াতে বা চীনের সীমান্তবর্তী এরিয়াতে কোনো জঙ্গি ঘটনা না ঘটে। অন্যদিকে আফগানিস্তানদের অভিযোগ আছে যে অনেক দিন থেকেই পাকিস্তানের একাধিক সংগঠন এবং পাকিস্তান সরকার আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়। সে আফগানিস্তানের রাজারা যখন ছিল তখন থেকে, তারপরে যে রাশিয়ার ক্ষমতা ছিল, তারপরে যে ইউএসের ক্ষমতা ছিল, এমনকি এই তালিবান শাসনের আগে যাদের ক্ষমতা ছিল, সব ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলেছে, যেটা কিন্তু আফগানিস্তানের সরকারের একদমই পছন্দ ছিল না। আর সেই নাক গলানোর কাজ কিন্তু এখনও পাকিস্তান করে আসতে চলেছে, যেটা কিন্তু বর্তমান এই তালিবান সরকারেরও কিন্তু পছন্দ নয়। তাই দু দেশের মধ্যে বিবাদের পরিস্থিতি শুরু হয়েছে। অন্যদিকে আফগানিস্তান অভিযোগ তুলে যে পাকিস্তানের সীমান্তবর্তী এরিয়াতে সবসময় তাদের সরকার বিরোধী কার্যকলাপ হয়। কোথাও না কোথাও সরকার ফেলার পেছনে এদের কিন্তু ষড়যন্ত্র এরা করে। পাকিস্তান সীমান্তবর্তী এরিয়াতে আমরা দেখেছি তালিবান সরকার ক্ষমতা এসছে এই পাকিস্তানের সাহায্যেই, আর এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসছে। এখন তালিবান সরকার তারা বুঝতে পেরেছে যে ওখানে ঝামেলাটা হয়, ওরা আমাকে একটা পর সময় সাপোর্ট করেছে, আবার অন্য যদি কোনো সরকার আফগানিস্তানে ক্ষমতা আসে তাহলে এখান থেকেই হবে। তাই আফগানিস্তান এই পাকিস্তানকে শিক্ষা দিতে চাইছে, তাই যুদ্ধ করতে রেডি হয়েছে। এখন এই দুদেশের মধ্যে যুদ্ধ হলে কি খারাপ হবে, এখন এই দুদেশের মধ্যে যুদ্ধ হলে কী প্রভাব পড়বে? এখন আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ হলে তারা সীমান্তবর্তী এরিয়া, যেহেতু দুইটি সীমান্তবর্তী দেশ, তাহলে কিন্তু আমাদের এশিয়া বা আমাদের ভারতীয় উপমহাদেশে আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে আফগানিস্তানের মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে, কারণ আফগানিস্তানের মানুষ এই তালিবান শাসন নিয়ে তারা কিন্তু খুশি নয়। অর্থাৎ মানুষ অভ্যন্তরীণ সমস্যার জন্য খুশি নয়, সরকারের বিরুদ্ধে তাদের কিন্তু রাগ আছে, তারা বলতে পারছে না। অর্থাৎ সরকার কিন্তু মানুষের সাপোর্ট পাচ্ছে না। অন্যদিকে সীমান্তে যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে সরকারও চাপও থাকবে, আর তার জন্য মানুষেরও ক্ষতি হবে, কারণ দেশের মধ্যে নৈরাজ্য চলছে। আর যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যা বাড়বে। অন্যদিকে সেম পরিস্থিতি কিন্তু পাকিস্তানের জন্য। পাকিস্তানেও কিন্তু একাধিক বিদ্রোহী সংগঠন তারা কিন্তু আন্দোলন করছে, সরকার বিরোধী কার্যকলাপ কিন্তু তাদের অভ্যন্তরীণে ঘটছে। আবার যদি সীমান্তে যুদ্ধ হয় তাহলে সরকারও চাপে থাকবে, সাধারণ মানুষের ক্ষতি হবে, কারণ অর্থনৈতিক সংকট দেখা দিবে। এখন যদি পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ করে তাহলে কিন্তু যে বিভিন্ন
তালিবানদের দ্বারা যে সমস্ত মদতপুষ্ট জঙ্গিরা আছে, যারা পাকিস্তানের মধ্যে আছে, তারা কিন্তু পাকিস্তানে একাধিকবার তারা কিন্তু জঙ্গিবাদ ঘটাবে, তাহলে কিন্তু পাকিস্তানের ক্ষতি হবে। অন্যদিকে দুই দেশের ল্যান্ড বর্ডার আছে, দুই দেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আর যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হলে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকতে পারে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা দেখা দিবে। আবার যদি দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কি মানুষ খুশি থাকবে না, মানুষ সমস্যা বাড়বে, তার ফলে কিন্তু দুই দেশেরই সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। এখন যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কে জিতবে, আফগানিস্তান না পাকিস্তান? এখন পাকিস্তান অনেক শক্তিধর দেশ, নিউক্লিয়ার পরমাণু এদের আছে। অন্যদিকে পাকিস্তানের পেছনে কে আছে? চায়না আছে, ইউএসএ আছে, তারা সাহায্য করবে, তার ফলে কিন্তু জিতার সব থেকে সম্ভাবনা বেশি পাকিস্তানের। কিন্তু আফগানিস্তানের কি হবে? এখন আফগানিস্তানে হচ্ছে তালিবানি শাসন, কোনো দেশই কিন্তু এই তালিবানদেরকে পছন্দ করে না। একটা সময় আফগানিস্তানের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন থেকে তালিবান শাসন এসছে তখন থেকে কিন্তু ভারত আর তালিবান সরকারের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, অর্থাৎ ভারতে কিন্তু সাহায্য করতে যাবে না, অর্থাৎ তালিবান সরকার কিন্তু সমস্যায় পড়বে, আফগানিস্তান কিন্তু কোথাও না কোথাও পেছিয়ে থাকবে। কিন্তু সমস্যা অন্যদিকে, আফগানিস্তান হয়তো যুদ্ধে পাকিস্তানের সাথে পারবে না, কিন্তু পাকিস্তানের ভিতরে যে সমস্ত জঙ্গিরা আছে তারা কিন্তু তালিবানদের মদতপুষ্ট, তারা কিন্তু পাকিস্তানের ভিতরে ক্ষতি করবে, জঙ্গির ঘটনা ঘটাবে। অন্যদিকে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারতের কি প্রভাব পড়তে পারে? এখন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ, পাকিস্তান ভারতের শত্রু, যুদ্ধ মানে সে দেশে কিছু না কিছু ক্ষতি হবে, অর্থাৎ সেই পাকিস্তান চাপে থাকবে, আর পাকিস্তান চাপে থাকলেই ভারতের সবসময় ভালো, কারণ পাকিস্তানকে আমরা এক ঘরে করে রেখেছি। অন্যদিকে যদি সত্যি সত্যি যুদ্ধ হয়, দুই দেশের কিন্তু মানুষের মধ্যে যদি উত্তেজনা বাড়ে তাহলে কিন্তু দুই দেশের সরকার পরিবর্তন ঘটে যেতে পারে। যদি তালিবান শাসন যদি কোনো মতে শেষ হয় আফগানিস্তানে তাহলে কিন্তু ভারতের জন্য ভালো, কারণ আফগানিস্তানে ভারতের প্রচুর প্রজেক্ট চলছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে এই তালিবান শাসনের জন্য, যেটা কিন্তু ভারতের জন্য খুবই খারাপ, খুবই ক্ষতি। এখন যদি তালিবান শাসন সেখানে কোনো মতে শেষ হয় তাহলে কিন্তু ভারতের এই যে সম্পর্ক, ভারত আফগানিস্তানের সম্পর্ক ভালো হলেই এই প্রজেক্টগুলোর থেকে কাজ আমরা আবার নতুন করে পেতে পারি। অন্যদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হলে পাকিস্তান চাপে থাকবে, কারণ যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানে অর্থনৈতিক ক্ষতি, তার ফলে কিন্তু বাংলাদেশও চাপে থাকবে, কারণ বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে যে হুমকি দিচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে এদেরকে পাকিস্তান সাপোর্ট করছে। এখন পাকিস্তানের সঙ্গে যখন আফগানিস্তানের যুদ্ধ হবে সে কি আর থোড়াই বাংলাদেশকে সাপোর্ট করতে যাবে? তাহলে কিন্তু বাংলাদেশ সমস্যায় পড়বে, তাহলে কিন্তু ভারতের ভালো, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক আবার উন্নতি হতে পারে। এখন এই যদি যুদ্ধ হয় দুই দেশের মধ্যে তাহলে কিন্তু ভারতের জন্য খারাপ হতে পারে, কারণ যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারতে তার একটা পরোক্ষ প্রভাব পড়বে, একটা অর্থনৈতিক প্রভাব পড়বে। অন্যদিকে এখন ধরা যাক তালিবান ভারতের কাছে সাহায্য চাইলো, ভারত কি করবে? ভারত করবে না, কারণ ভারত তালিবানদেরকে সাপোর্ট করে না, ভারত জঙ্গি সংগঠনকে সাপোর্ট করে না। এখন তার ফলে কিন্তু কোথাও না কোথায় পাকিস্তানকে সাপোর্ট করবে, দুই দেশের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে। আবার যদি আফগানিস্তান ভারতের কাছে সাপোর্ট চায়, ভারত করলো না সাপোর্ট, তাহলে কিন্তু এই তালিবানদের মদতপুষ্ট যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি আছে তারা কিন্তু চেষ্টা করবে ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর, সেটা কিন্তু ভারতবর্ষের জন্য খারাপ হবে। এই হলো আজকের ভিডিও। এখন দুই দেশের মধ্যে যুদ্ধ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ কোনোদিনও কোনো সমস্যার সমাধান করতে পারে না, যুদ্ধ মৃত্যু নিয়ে আসে, যুদ্ধ অর্থনৈতিক সংকট নিয়ে আসে, যুদ্ধ মানুষের মধ্যে হাহাকার নিয়ে আসে। তাই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবী জুড়ে শান্তি ফিরে আসুক। এই হলো আজকের ভিডিও। এখন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।